লাস্ট অবধি আমরা থিওরিটিক্যাল সেকশনের মধ্যে যা যা জিনিস করছিলাম, এলআর সার্কিট, সিআর সার্কিট, তার আগে আমরা করছিলাম পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট অ্যান্ড পিওর ক্যাপাসিটিভ সার্কিট নিয়ে ডিসকাস করছিলাম। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ সিরিজ এলসিআর সার্কিট। সিরিজ এলসিআর সার্কিট। সিরিজ এলসিআর সার্কিটের ডেরিভেশন আমরা করব এখন, ঠিক আছে? তো সিরিজ এলসিআর সার্কিটের ডেরিভেশনটার মধ্যে আমাদের এখানে দুইটা আলাদা আলাদা পার্ট থাকবে। একটা পার্টের মধ্যে আমরা ধরতে পারো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বেশি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থেকে, অথবা আরেকটা কন্ডিশন আমরা ধরতে পারি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বেশি কার থেকে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থেকে। তো আমরা একটা মোড নিয়ে সেটা ডিসকাস করব, ঠিক আছে? আরেকটা মোড তোমাদের কন্ট্যাক্টস থাকবে। তো সিরিজ এলসিআর সার্কিট এখানে লেখো we consider a series LCR circuit containing EMF E is equal to E naught sin omega t. E is equal to E naught sin omega t, having a resistor capital R, capacitor capital C, and an inductor capital L. All are connected in series as shown in figure. All are connected in series as shown in figure. So it is আমাদের কাছে ফিগারটা, ঠিক আছে? draw this diagram first. সিম্পল সার্কিট, এখানে কোনো প্রবলেম নাই। তুমি এখানে ইচ্ছা করলে সি এর আগে রাখতে পারো, এল এর আগে রাখতে পারো, এটাতে কোনো সমস্যা হতো না, এটাতে কোনো প্রবলেম হয়, ঠিক আছে? এটা সিম্পল জিনিস, এখানে কোনো ইস্যু হতো না। নিচে লাইনে লেখো we know that in the case of resistor current and voltage both are present at the same phase. We know that current and voltage both are present at the same phase. ठीक है सर? नीचे लाइने in the case of pure inductor voltage leads by a phase angle. In the case of pure inductor voltage leads by a phase angle pi/2. Niche line. In the case of pure capacitor voltage lags by a phase angle pi/2. ঠিক আছে? ডান। এবার নিচে লাইন লেখো the phasor diagram of the series LCR circuit is আমাদের আশা করি মনে আছে ফেজার ডায়াগ্রাম কিরকম ভাবে ড্র করা হয়। x আর y এক্সিস বরাবর আমরা ড্র করি ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে? আমরা আগে দেখো ডায়াগ্রামটা একটু বুঝতে আছে, তারপর ডায়াগ্রামটা আমরা নিজেরা ছাপ আগে বুঝি।
ডায়াগ্রামের মধ্যে অলওয়েজ আমরা প্রথমে কারে শো করব রেজিস্টিভ ভোল্টেজ মানে VR। তো কারেন্ট আর ভোল্টেজ দুটোজন কি থাকবে সেম ডাইরেকশনে থাকবে। তো এখানে আমরা কারেন্ট ডিনোট করলাম কারেন্ট, এবং এখানে আমরা কারে দেখাতেছি ভোল্টেজ রে দেখাতেছি। আমরা জানি দুটোজনের মধ্যে কি থাকবে সেম ফেজ অ্যাঙ্গেল থাকবে। এখানে আমরা কথাটা কইও নিছি মেনশন করেও নিছি। তো এখানে ফেজ অ্যাঙ্গেল কত রাখলাম মানে ফেজ অ্যাঙ্গেল না, এখানে অ্যাঙ্গেলটা কত আছে x অ্যাক্সিসের সাথে ওমেগা টি। কিছু তুলল না, আগে জিনিসটা বুঝো। তারপর তুমি জানো কি সিরিজ সার্কিটের মধ্যে কে সেম থাকে কারেন্ট সেম থাকবে। সিরিজ সার্কিটের মধ্যে কে সেম থাকবে কারেন্ট সেম থাকবে। সিরিজ সার্কিটের মধ্যে যদি কারেন্ট সেম থাকে তাহলে আমরা এখান থেকে জানি যে রেজিস্টরের রেসপেক্টিভ ভোল্টেজ মানে রেজিস্টরের রেসপেক্টে ইন্ডাকটিভ ভোল্টেজ কতটুকু প্রসিড থাকে π/2 অ্যাঙ্গেলে প্রসিড থাকে। তো এইদিকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই দ্যাট ইজ পজিটিভ ডাইরেকশন রিপ্রেজেন্ট করে, তাহলে এখান থেকে আমরা কারেন্ট ডিনোট করলাম ইন্ডাকটিভ ভোল্টেজটা ডিনোট করলাম। কন্ডিশন কি তাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা কত হতে লাগবে 90 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি মনে হইতেছে 90 ডিগ্রি আছে। আচ্ছা নেক্সট ক্যাপাসিটি কি হয় কারেন্টের রেসপেক্টে কতটুকু পিছিয়ে থাকবো π/2। তাহলে জাস্ট তারই এক্সটেন্ডেড লাইন। এখনই এই জায়গাটাতে এসে তোমার মেইন ট্রিকটা কি আমরা এখানে আছে কি VL আছে VC আছে। তো এখানে তিনটা পসিবিলিটি হতে পারে। কি পসিবিলিটি হতে পারে ফার্স্ট পসিবিলিটি VL is greater than VC, this is first one. Second one VC is greater than VL. Third one VL is equal to what VC। এই যে তিনটা পসিবিলিটি আছে এই তিনটা পসিবিলিটি নিয়ে আমাকে চিন্তা করতে লাগবে। তো আমরা কি করব আমরা এখানে ফার্স্ট যে পসিবিলিটি আছে ফার্স্ট পসিবিলিটি নিয়ে আসলে ডিসকাস করব, আর লাস্টে কনক্লুশনের মধ্যে লাস্ট পসিবিলিটি নিয়ে ডিসকাস করব। মাঝখানেটা যেটা আছে মাঝখানেটা আমি দেখায় দেবো, তোমরা নিজেরা ট্রাই করে নিও ঠিক আছে। মাঝখানের পসিবিলিটিটা নিজে ট্রাই করো। তো আমরা ট্রাই করতেছি কোনটা উপরের পসিবিলিটির মধ্যে কি করতেছি VL is greater than VC। তাহলে কোনটা বড় VL বড় কার থেকে বড় VC থেকে বড়। VL is greater than what VC। আমি ডায়াগ্রামের থেকে দেখেই বুঝতেছি VC is less than the value of VL। ওকে আচ্ছা এখন আমরা এখান থেকে একটা কাজ করতে পারি রেজাল্টেন্ট নিতে পারি। রেজাল্টেন্ট আমরা কি করলাম এদিকে নিয়ে আসলাম, এদিকে দিলাম কত VL minus VC। কোন জায়গাটা এই পোরশনটা ধরলাম কতটুকু VL minus VC ঠিক আছে। এখন তুমি তাকে কি করো এক্সটেন্ডেড করে দিছো। এক্সটেন্ডেড করে দিলে পরে দেখো অলমোস্ট প্যারালেলোগ্রাম কি হয়েছে দেখো তো মোটামুটি একটা প্যারালেলোগ্রাম হয়েছে নি আজকে একটা মোটামুটি প্যারালেলোগ্রাম। তো আমরা কি জানি এখান থেকে আমরা এখানে জানি দিস ইজ দ্য ভ্যালু VL minus VC। এটা যদি VL minus VC হয় এই দিকের সেক্টর কত আছে VL minus VC আর এই দিকের ভ্যালুটা কত আছে VR আছে। তাইলে এই ডাইরেকশন বরাবর তাহলে আমার কাছে কোনটা থাকবে রেজাল্টেন্ট পার্টটা এক্সিস্ট করব। যদি এদিকে আবার রেজাল্টেন্ট পার্ট থেকে তাহলে আমরা কি জানি অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ। দেখো কারেন্ট তো এটাই আছে
আর রেজাল্টেন্ট ভোল্টেজ কোনটা এটা? আচ্ছা রেজাল্টেন্ট ভোল্টেজটা কেমনে স্যার ড্র করছো? রেজাল্টেন্ট ভোল্টেজটা ড্র করার টেকনিকটা কি? আমি এখানে VL আছে, এখানে VC আছে, একটা আরেকটার অপোজিটে আছে, তাহলে নেট কি আমরা বাইর করব? VL - VC, যেটা বড় ওটা মাইনাস ছোটটা, তো বড় কোনটা আছে VL, ছোট কোনটা আছে VC, তাহলে VL - VC, that is what this portion. VL - VC means this portion. এই পোরশনটারে যদি আমি এখানে কি করি মাইনাস করি, VL - VC যদি আমি এই পোরশনটারে মাইনাস করি, তাহলে থাকতেছে কত? VL - VC থাকতেছে। এই জায়গাটা যতটুকু এদিকের পোরশন এতটুকু, তাহলে এটা এদিকে আছে আর এটা একটা কোন দিকে আছে? এদিকে আছে, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে থাকবে? তাহলে ডায়াগোনাল বরাবর থাকবে। তো ডায়াগোনাল বরাবর কত পাইতেছো তুমি এখানে? E পাইতেছো। আমরা জানি কি হোয়াট ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল? ফেজ অ্যাঙ্গেল মিন্স দ্য অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল মিন্স দ্য অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট এন্ড রেজাল্টেন্ট ভোল্টেজ। তাহলে এখানে অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট and the resultant voltage, তাহলে এখানে আমরা কি পাইতেছি? resultant voltage means 5 পাইবে। resultant voltage means how much? 5 is it okay? তো আমাদের এখান থেকে 5 এর ভ্যালু আইডেন্টিফাই করতে লাগবে, ঠিক আছে? আচ্ছা এবার এখানে লেখো নাও ফ্রম ফিগার, আচ্ছা এখানে তুমি ডাইরেক্ট লেখা দাও, তো কিছু লেখানো দরকার নেই। নাও VR vector is equal to I vector R therefore V naught R is equal to I naught R. Next VL vector is equal to I vector of XL V naught L is equal to I naught XL. Next XC V naught XC is equal to I naught XC, ঠিক আছে? এগুলো তো আমরা আগেও পাইছি, নরমাল এরকম ভাবে তাদেরকে লেখা যায়, ঠিক আছে না? সমস্যা তো কিছুই নাই, সিম্পল এতটুকু পর্যন্ত, ঠিক আছে নাকি ডাউট আছে? ফাইন। আচ্ছা এবার এখানে তুমি এই জিনিসটা লিখতে পারো, therefore net EMF E naught is equal to VR vector plus, এটা করতে গেছে VR vector plus VL minus VC, VR minus VR plus VL minus VC, এটার থেকে তো আইসা আমাদের কাছে কোনটা? নেট EMF যেটা আছে সেই নেট EMF এর ভ্যালু, ঠিক আছে? নিচে লেখো by using Pythagoras theorem, by using Pythagoras theorem। আচ্ছা Pythagoras theorem ইউজ করলে আমরা কি ইউজ করি? hypotenuse square is equal to perpendicular square plus base square। আচ্ছা এখানে perpendicular square, base square, hypotenuse square মানে কি? পিক ভ্যালুটারে বুঝাবো আমি। এখানে এই জিনিসগুলো বলতে কারে বুঝাবো? পিক ভ্যালু, ঠিক আছে? এখানে কোনগুলোর আমি বুঝাবো? Pythagoras theorem অনুসারে পুরো ট্রায়াঙ্গেলটারে যদি আমি কারে বুঝাবো? আমি পিক ভ্যালুটারে বুঝাবো, দ্যাট ইজ ই বুঝাইতাম না, এখানে বুঝাবো কারে? ই নট, ঠিক আছে? ই আর বুঝাইতাম না, বুঝাবো কারে? ই নট আর রে বুঝাবো, মানে ম্যাক্সিমাম পিক ভ্যালুটারে আমি বুঝাবো, ওকে? তো যদি আমি এখান থেকে নিতে চাই তাহলে Pythagoras theorem ইউজ করার পর আমরা এখানে কি লিখতে পারি? E naught square is equal to V naught R square plus V naught L minus V naught C whole square। জাস্ট এখানে দেখো এটার বিগ ভ্যালু কত আছে? E naught, এটার বিগ ভ্যালু কত আছে? V naught R, এটার বিগ ভ্যালু কত আছে? V naught L minus V naught C, তাদের কি থাকবে? স্কয়ার ফরম্যাটে থাকবো, ঠিক আছে? Pythagoras theorem ইউজ করলে, যেটা আমরা আগেও পড়ে এসেছি।
তাহলে এই জিনিসটা আমরা কি পাইতেছি এখান থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পাইতেছি ইজ ইট ওকে ফাইন নেক্সট e naught square is equal to আচ্ছা v naught এর আমরা কি রকম ভাবে লিখতে পারি জাস্ট কিছুক্ষণ আগে লিখছিলাম v naught is equal to what I naught r তাহলে এখানে লেখা তো জাস্ট I naught r whole square v naught l এর জায়গায় তো আমরা কত লিখছিলাম I naught xl আর I naught xc তাহলে এখানে আমরা কত লিখুন I naught xl minus I naught xc whole square नीचे लाइने e naught square is equal to I naught square plus x r square আচ্ছা এখান থেকে দেখো তো আমি কত কমন নিতে পারি I naught কমন নিতে পারিনি তাহলে কত হবে xl minus xc whole square এখান থেকে আমি আলটিমেটলি কত কমন নিতে পারি I naught এর কমন নিতে পারি তাহলে কত পাচ্ছি r square plus xl minus xc whole square আচ্ছা ওকে এবার এখান থেকে দেখো তো এরকম যদি আমি লিখি e naught square divided by is it okay ঠিক আছে নাকি ডাউট আছে এবার এদিকে নিয়ে যাই আমরা I naught এ নিয়ে আয়ো I naught is equal to root করে দিতেছি আমরা দুটো সাইড থেকে তো যদি রুট করি তাহলে এখানে কত থাকবে e naught ডিভাইডেড বাই জায়গাটা যদি রুট করি তাহলে এখানে কত আসবে under root r square plus xl minus xc whole square is it okay নাকি প্রবলেম আছে দেখো কোন জায়গাতে শিওর নেই ফাইন তাহলে আমরা এটা তো এরকম ভাবেও লিখতে পারি না e naught by z যেটা আমরা আগের গুলোতে লিখাইছি ঠিক আছে তাহলে এখান থেকে একটা কনক্লুশন আসতে পারে যে এটা কিসের এক্সপ্রেশন this is the expression of peak value of current this is the expression of peak value of current in a series LCR circuit this is the expression of peak value of current লেখানো এখানে this is the expression of peak value of current in a series LCR circuit this is the expression of peak value of current in a series LCR circuit is it okay এবার এখান থেকে আমরা আরেকটা জিনিসও জানি Z what is the meaning of Z Z means impedance what is the meaning of Z Z means impedance is it okay clear impedance car impedance impedance of series LCR circuit impedance of series LCR circuit is it okay clear na doubt ase kono jagate it is the impedance of series LCR circuit done up to this much or any issue confirm আচ্ছা তাহলে এখানে z যেটা আছে সেই z এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিরকম ভাবে লেখা ছাপা হয়েছে ততটুকু পর্যন্ত নাকি বাকি আছে ছাপা হয়েছে ফাইন তাহলে এখানে আমরা
Z যেটা আছে Z is equal to কত লিখতেছি ইম্পিডেন্স Z is equal to under root r square plus xl minus xc whole square অথবা তুমি ইচ্ছা করে তাকে এরকম ভাবে লিখতে চাইলেও লিখতে পারো, সমস্যার কিছু নাই। r square plus xl মানে কত আছে l omega minus 1 by c omega whole square z is equal to under root r square plus xl sorry l omega minus 1 by c omega whole square। এটা আমরা বলতেছি কি ইম্পিডেন্স, কার ইম্পিডেন্স LCR সার্কিটের ইম্পিডেন্স। ইজ ইট ওকে? তাহলে এখান থেকে কারেন্টের পিক ভ্যালু বের করছি, কারেন্টের এক্সপ্রেশনও বের করো, ওয়েট করো। এখান থেকে আমরা কারেন্টের পিক ভ্যালু বের করছি LCR সিরিজ LCR সার্কিট থেকে, সাথে কি বের করছি ইম্পিডেন্স যেটা আছে ইম্পিডেন্সের ভ্যালু বের করছি। এখন বের করুন কারে ফেজ অ্যাঙ্গেলটা বের করুন, কারে বের করুন ফেজ অ্যাঙ্গেলটা বের করুন, ঠিক আছে? তাহলে এখানে ফেজ অ্যাঙ্গেল বলতে আমরা কি লিখব tan phi। ফেজ অ্যাঙ্গেল আমরা কি রকম ভাবে ডিনোট করি tan phi ফরম্যাটে ডিনোট করি। আচ্ছা ফেজ অ্যাঙ্গেলটা যদি আমি tan phi হিসেবে লিখি তাহলে দেখো tan phi মানে কি একদম যদি এটা phi হয় tan phi মানে কি পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার মানে কোন জায়গাটা এটা, এটার ভ্যালু কত আছে VL minus VC, পারপেন্ডিকুলার বাই বেস কত আছে VR, তাহলে VL minus VC ডিভাইডেড বাই কত আছে VR আছে। তাহলে এখানে আমরা কত পাইতেছি VL minus VC divided by VR. This is the expression of tan phi। অথবা এখান থেকে আমরা কত পাবো phi is equal to tan inverse VL minus VC divided by VR। phi is equal to tan inverse VL minus VC whole divided by VR। phi is equal to tan inverse VL। VL এর জায়গাতে কত থাকবো IXL minus IXC divided by কত আইবো IR। II যদি আমি এখান থেকে ক্যান্সেল করে দিই দেন কত পাইতাছো phi is equal to tan inverse XL minus XC by R। phi is equal to how much tan inverse XL minus XC by R। This is what the expression of phase angle কার ক্ষেত্রে in the case of series LCR circuit কোন কন্ডিশনে when XL is greater than XC। এটা ভ্যালিড কিন্তু তখনই হইব when VL is greater than VC অথবা অন্যভাবে বলে XL is greater than XC, তখনই আমি এখান থেকে কি পাবো phi is equal to tan inverse এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে তাকে আমরা পাবো, আদারওয়াইজ আমরা কি করতাম না কোনোদিনও এই ফরম্যাটে তাকে আমরা পাইতাম না। এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখতে লাগবো XL is equal to how much L omega, X is equal to how much 1 by C omega। XL is equal to L omega and X is equal to how much 1 by C omega। যদি দরকার লাগে তাহলে তাকে আমরা কি করতে পারো এই জিনিসটা ইউজ করতে চাই, এই জিনিসটা ইউজ করতে পারো XL আর XC এর যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা তাড়াতাড়ি চ্যাপ্টার নাও ফার্স্ট। কোনো জায়গাতে কোনো ডাউট থাকলে সাথে সাথে জিজ্ঞেস করো। আচ্ছা ফাইন, তো এখান থেকে যতটুকু পর্যন্ত আমরা বের করলাম phi যেটা আছে phi বের করছি, ঠিক আছে? যতটুকু পর্যন্ত আশা করি কোনো জায়গাতে সমস্যা নাই, ঠিক আছে? এখান থেকে একটা স্পেশাল কেসে আমরা জানো, স্পেশাল কেসটা পড়ায় সেটা দেন একটা কন্ডিশন নিয়ে আমরা ডিসকাস করব। আগে স্পেশাল কেসটা করাম তারপর আমরা একটা কন্ডিশন নিয়ে ডিসকাস করব, এটা তিনটা সার্কিটের জন্য কন্ডিশনটা নিয়ে ডিসকাস করব। ওকে, তো চলো আগে স্পেশাল কেসটা করাই। স্পেশাল কেসটার মধ্যে কি আছে
স্পেশাল কেসটা যেটা আছে স্পেশাল কেসের মধ্যে if xl is equal to xc, if xl is equal to xc, তখন কি হইতাছে z is equal to how much r, if xl is equal to how much xc, তখন z is equal to কত আইবো r আইবো, কারণ কি ওইখানে তোমার কি থাকে एक्चुअली z is equal to কত থাকে under root r square plus xl minus xc whole square। তো xl আর xc যদি সমান সমান হয় তাহলে এই জায়গাটা মাইনাস তো কাটাকাটি যাবে, তো থাকতেছে কত z is equal to how much থাকতেছে r থাকতেছে। তাহলে if xl is equal to xc, if xl is equal to xc then what I will get z is equal to how much r। ঠিক আছে, এরকম সিচুয়েশনে I naught is equal to কত থাকবো v naught by z, তো বলতো না বলবো কত শুধুমাত্র r বলবো। ঠিক আছে, z এর জায়গায় কত বলবো শুধু r বলবো। ফাইন, তাহলে এরকম সিচুয়েশনে কারেন্টের ভোল্টেজ কি থাকতেছে ম্যাক্সিমাম সিচুয়েশনে থাকতেছে। ফাইন, নেক্সট phi যেটা আছে tan inverse phi is equal to দেখো এখানে কত আইবো tan inverse xl minus xc by r থাকে না, phi এর ভ্যালু tan inverse xl minus xc divided by r থাকে। তাহলে এখানে এই সিচুয়েশনের মধ্যে তুমি কি দেখতেছো এই কন্ডিশনের মধ্যে, তো তুমি এখানে phi is equal to কত পাইবা tan inverse 0 by r is equal to tan inverse 0, therefore phi is equal to how much 0 degree, phi is equal to 0 degree, that is in this condition phase angle কার মধ্যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে আর phase angle, তাহলে phase angle এর ভ্যালু কত আইতাছে 0 আইতাছে। তাহলে কার মধ্যে অ্যাঙ্গেল 0 কারেন্ট আর ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেলের ভ্যালু কত আছে 0 আছে। তাহলে এখান থেকে কি করতে লাগবে দ্যাট ইজ ইন দিস কন্ডিশন কারেন্ট and voltage both are present at the same phase, that is current and voltage। in this condition current and voltage দুজন কি রকম ভাবে আছে both are present at the same phase। কেন, কারণ তাদের মধ্যে phase angle এর ভ্যালু কত আছে আমাদের কাছে 0 আছে। so in such a condition current and voltage both are present at the same phase। any issue, any doubt, any problem, confirm। তাহলে current and voltage both are present at the same phase কোন condition এই situation, ঠিক আছে। so such condition is known as resonance condition। resonance condition মানে মনে রাখো the value should be maximum। physics এর resonance condition এর মানে হচ্ছে the value should be maximum। তো এখানে তুমি কি ম্যাক্সিমাম পাইতেছো কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম পাইতেছো, ঠিক আছে না। resonance in physics means the value should be maximum। ক্লাস 9 স্ট্যান্ডার্ডে যখন তোমরা ভাইব্রেশন পড়তা সাউন্ড পড়তা ওইখানে পাইছিলাম রেজোন্যান্ট কন্ডিশন। রেজোন্যান্ট কন্ডিশনের মধ্যে এখন কইলে মনে করব রেজোন্যান্স কন্ডিশনের মধ্যে তোমাদেরকে একটা কোশ্চেনস থাকতো যে কোন সময় ব্রিজের উপর দিয়ে সেটা মার্চ পাস করে যেতে না করা হয় আর্মিরারে, ব্রিজের উপর দিয়ে মার্চ পাস করে সেটা আর্মিরারে যেতে না করা হয় কেন, ডিউ টু দ্যাট রেজোন্যান্স সিচুয়েশন। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। এতটুকু পর্যন্ত ছাপো। আচ্ছা,
So that condition is simply known as the resonance condition. এতটুকু পর্যন্ত ঠিক আছে? ক্লিয়ার? এখানে আরো দুই তিনটা জিনিস মনে রাখতে লাগবে। দেখো রেজোন্যান্স কন্ডিশন এখানে যেহেতু স্যার কারেন্ট এন্ড ভোল্টেজ বোথ আর প্রেজেন্ট এট দ্য সেম ফিক্স, তো এখানে একটা জিনিস লেখা রাখো, দ্যাট ইজ এট দ্য রেজোন্যান্স কন্ডিশন, that is at the resonance condition the series LCR circuit তাতে লিখি, at the resonance condition the series LCR circuit will behave like a pure resistive circuit. That is at the resonance condition the series LCR circuit will behave like a pure resistive circuit. Will behave like a pure resistive circuit. Is it okay? Clear? That is in the case of series LCR circuit, that is in the case of series LCR circuit, the circuit will behave like a pure resistive circuit. আচ্ছা কেউ বলতে পারবে না কেন পিওর রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করতেছে? কারণ পিওর রেজিস্টিভ সার্কিটের মধ্যে ফেজ অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? 0। তো রেজোন্যান্স কন্ডিশনে তোমার ভ্যালু কত আইতাছে পাইন ফেজ অ্যাঙ্গেলের 0 আইতাছে, তার মানে সে বিহেভ করতেছে তার মতোই। ইজ ইট ওকে? ক্লিয়ার নাকি প্রবলেম আছে কোনো জায়গাতে? কনফার্ম? আচ্ছা এবার আমরা এখান থেকে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বের করব। তো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কিরকম ভাবে বের করব? এগুলো সব ছোট ছোট কোশ্চেনস হিসেবে আইতে পারে, মানে তোমারে দিব হয়তো সিরিজ এলসিআর সার্কিট, তারপর ওইখান থেকে ফার্দার আর কয়েকটা কোশ্চেনস তারা বাইর করতে চাইলে করতে পারে। ঠিক আছে? তো এখান থেকে আমরা এখন কি লিখব? এট রেজোন্যান্স কন্ডিশন লেখো, এট রেজোন্যান্স কন্ডিশন XL is equal to XC. Therefore L omega is equal to 1 by C omega omega square is equal to L omega omega is equal to under root of LC omega is equal to 2 pi f under root of LC and f is equal to 1 by 2 pi under root of LC. So এই যে ফ্রিকোয়েন্সিটা তোমার লেখা হয়, এই ফ্রিকোয়েন্সিটা আমরা কি রকম ভাবে লিখি? FR দিয়ে লিখি। কেন? FR actually represents what? Resonant frequency. FR is actually known as the resonant frequency. Is it okay? Make it out as a so resonant is simply known as the FR is simply known as the resonant frequency. Up to this much it is okay? Or any issue? Confirm? Done? Next step. এখান থেকে অনেক কিছু ভার্সেটিলিটি আছে, আমরা একটু পিছনের দিকে যেতেছি। নরমালি তুমি এখান থেকে জানো কি কারেন্ট কি করে? ফেজ অ্যাঙ্গেলে আগায় থাকে না পিছায় থাকে? ঠিক আছে? কতটুকু অ্যাঙ্গেলে আগায় থাকতো বা কতটুকু অ্যাঙ্গেলে পিছায় থাকতো? পিওর ইন্ডাকটিভের মধ্যে π/2, ঠিক আছে? ক্যাপাসিটরের মধ্যে π/2, হয় পিছায় থাকতো নালে আগায় থাকতো। এখানে তো আমার কাছে কি নাই? পিওর ইন্ডাকটিভ না পিওর ক্যাপাসিটিভ না, তাহলে এখানে ফেজ অ্যাঙ্গেলের ভ্যালু কত না? π/2 আইতাছে না? ফেজ অ্যাঙ্গেলের ভ্যালু কত আইতাছে? φ আইতাছে। ঠিক আছে? তো এরকম সিচুয়েশন আমাদেরকে মনে রাখতে লাগবে যে ভোল্টেজের এক্সপ্রেশন কত থাকে? E নট sin ওমেগা টি যদি হয় তাহলে কারেন্টের এক্সপ্রেশন কত আইবো? I is equal to I নট sin, wait, এখানে তুমি কারে প্রায়োরিটি দিছো? ইন্ডাক্টরের প্রায়োরিটি দিছ না নাকি ক্যাপাসিটরের প্রায়োরিটি দিছ না? কারে বেশি ধরছে না? এই সিচুয়েশনের মধ্যে ইন্ডাক্টর ইজ গ্রেটার দ্যান দ্য ক্যাপাসিটিভ, দ্যাট ইজ VL ইজ গ্রেটার দ্যান VC। যদি এরকম VL যদি বড় হয় VC এর থেকে, তাহলে ইন্ডাকটিভ সার্কিটে কি হয়? ভোল্টেজ আগায় নাকি কারেন্ট আগায়? ভোল্টেজ প্রসিড থাকে, মানে কারেন্ট ল্যাগিং কন্ডিশনে থাকবে। তাহলে তুমি এখন কারে এক্সপ্রেস করতেছো? কারেন্ট রে না ভোল্টেজ রে? কারেন্ট রে। কারেন্ট কি করে? ল্যাগ থাকে, পিছায় থাকে। কতটুকু অ্যাঙ্গেলে পিছায় থাকবো? ফাই অ্যাঙ্গেলে পিছায় থাকবে। এখানে তার π/2 হতো না। কেন π/2 হতো না? কারণ সেটা পিওর ইন্ডাকটিভ সার্কিট না, সেটা কি কম্বাইন্ড সার্কিট। তাহলে এখানে কারেন্টের এক্সপ্রেশন কত আইবো? I equals to I naught
sin omega t minus phi আর e এর এক্সপ্রেশন কত আইবো e নট sin omega t শুধুমাত্র এতটুকু থাকবে কোন সার্কিটের জন্য LR সার্কিট হোক CR সরি এটা কোন সার্কিটের জন্য LCR সার্কিটের জন্য কোন কন্ডিশনে যখন when VL is greater than VC আমি এখানে একটা জিনিস করে রাখি if VC is greater than what VL উল্টাটা VC যদি বড় হতো কার থেকে VL থেকে এরকম সিচুয়েশনে আমি কি লিখলাম মানে E is equal to এখানে আমি কি লিখলাম মানে E is equal to E naught sin omega t থাকবো আর I is equal to কত আসবে I naught আচ্ছা কার কি বড় VC বড় ক্যাপাসিটর বড় তাহলে obviously কে প্রসিডে থাকবো ভোল্টেজ প্রসিডে থাকবো না কারেন্ট প্রসিডে থাকে ক্যাপাসিটর সার্কিটের মধ্যে কে প্রসিডে থাকে এগুলো বলতে পারতা না ক্যাপাসিটর সার্কিটের মধ্যে কারেন্ট প্রসিডে থাকে তাহলে কারেন্টে যদি আমি প্রসিডে রাখি মনে রাখার জন্য আমি বলতেছি ক্যাপাসিটরে সি কারেন্টের কি আছে সি তাহলে ক্যাপাসিটরে কে আগে থাকবো কারেন্ট আগে থাকবো ক্যাপাসিটরে কারেন্ট আগে থাকবে একটা মনে রাখো আর একটা এমনি হয়ে যাবে তাহলে কারেন্ট যদি আগে থাকে তাহলে ইন্ডাক্টরে কারেন্ট কি হয়ে যাবে পিছে হয়ে যাবে তাহলে ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট প্রসিড হবে ইনক্রিজ করে থাকবে ঠিক আছে তাহলে এখানে কত হবে sin জাস্ট এক্সপ্রেশনটাতে কিছু চেঞ্জ হতো না শুধুমাত্র -5 এর জায়গায় তো এখানে কত হবে +5 দ্যাটস ইট ঠিক আছে -5 এর জায়গাতে কত আয়া করব +5 আয়া করব ইজ ইট ওকে ক্লিয়ার আপ টু দিস মাচ ঠিক আছে এখানে একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনস এর মধ্যে পড়ে কি তোমাকে জিজ্ঞেস করলো show that the value of phi is less than pi by 2 কি জিজ্ঞেস করছে ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল সরি LCR সার্কিটের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেলটা আছে LCR সার্কিটের ফেজ অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আছে less than pi by 2 তো এক্সপ্লেইন করতে পারবা ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেলটা আছে সেটার ভ্যালু কত less than pi by 2 সিম্পল কথা বলো তুমি এখান থেকে কি বের করবা phi is equal to কত লিখবা tan inverse xl minus xc বাই কত আছে আর সিম্পল লজিক না সমস্যা তো কিছুই করছি না আমি এখানে আচ্ছা তাহলে এখানে দেখো xl xc আর এই তিনজনই অ্যাকচুয়ালি আলটিমেটলি তারা কি হিসেবে কাজ করতেছে রেজিস্টর all of three are basically resistors if these three are resistors যদি তারা তিনজনই কি হয় resistors হয় if all these three are resistors then definitely their values should be what positive কারণ রেজিস্ট্যান্স তো কোনো জায়গায় কি হতে পারতো না নেগেটিভ হতে পারতো না যেহেতু তারা তিনজনই রেজিস্ট্যান্স তার জন্য তারা obviously পজিটিভ কোয়ান্টিটি হবে ঠিক আছে ফার্স্ট পয়েন্ট ঠিক আছে নি ক্লিয়ার সেকেন্ড পয়েন্ট XL XC all are known quantity XL and XC what known quantity they cannot be দেখো আমার লাগে কি পাই বাই 2 লাগে যদি পাই বাই 2 হয় তাহলে বাই কিউ তে লাগবে tan ইনভার্স ইনফিনিটি আইতে লাগবে tan ইনভার্স ইনফিনিটি তো পাই বাই 2 হয় না তাহলে tan ইনভার্স ইনফিনিটি তে গেলে আইদার নিউমারেটর ইনফিনিটি অথবা ডিনোমিনেটর থেকে কি আইতে লাগবে ইনফিনিটি ইনভলভমেন্ট আইতে লাগবে তো নিউমারেটর থেকে एक्चुअली ডিনোমিনেটর থেকে ইনফিনিটি না ডিনোমিনেটর থেকে 0 আইতে লাগবে 1/0 ইনফিনিটি তাহলে নিউমারেটরে যে দুইজনকে বসাইছো তারা দুইজন কোনোদিন ইনফিনিটি হইব না they are the known values না so যেহেতু তারা দুইজন known values they are known quantity they cannot be infinity positive known values they cannot be what
ইনফিনিটি মাইনাস করতে তো মাইনাস করলে সবথেকে পুয়ার ভ্যালু কি হইব 0 এর থেকে বেশি তো কিছু হতো না ঠিক আছে তাহলে তাদের ভ্যালু কত হইতাছে 0 আইবো অথবা মোর দ্যান 0 থাকবো বাট ইনফিনিটি তো হইতো না কনফার্ম আচ্ছা and the value of r what cannot be 0 r এর ভ্যালু 0 হতে পারবো কি তবে সিরিজ এলসিআর সার্কিট হতো না যদি আমি কই যে সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স নাই তাহলে তো সিরিজ এলসিআর সার্কিট হতো না হয়ে যাবে কিটা এলসি অসিলেশন হয়ে যাবে রেজিস্ট্যান্সই তো নাই তো রেজিস্ট্যান্সের কথাই মেনশন করতে পারতাম না ঠিক আছে না সিরিজ এল সি আর মানে রেজিস্টার তো থাকতে লাগবে তাহলে তো সেটা আমি কি করব LCR সার্কিট করব যদি আমি এখানে কই if the value of r is equal to 0 if the value of r is equal to 0 then definitely it's not a LCR circuit it's known as what LC circuit তো আমরা তো LC সার্কিট নিয়ে ডিসকাস করতে কইছো না কইছো কি নিয়া LCR সার্কিট নিয়ে আসলে ইভেন তোমাদের সিলেবাসে LC সার্কিটও নাই আছে শুধু LC অসিলেশন কিন্তু সার্কিট হয় না সেটা হয় LC অসিলেশন এটাও তোমাদের সিলেবাস থেকে বাইরে ঠিক যদি আমি করাম ওকে তো এখানে আমরা কি করতেছি যদি রেজিস্টরের ভ্যালু 0 হয় তাহলে ডেফিনেটলি শর্ট মানে এটা LCR সার্কিট হইতেই পারত না it cannot be an LCR circuit it cannot be an LCR circuit it means what the value of r cannot be 0 যদি r এর ভ্যালু 0 না হয় তাহলে obviously phi এর ভ্যালু কি হতো না ইনফিনিটি হতো না ইনফিনিটি হতো না মানে ফাইন আসলে tan ইনভার্স ইনফিনিটি হতো না যদি ইনফিনিটি না হয় তাহলে ডেফিনেটলি তার ভ্যালু কি হতে লাগবে পাই বাই 2 হতে তো পারতো না দেখো অ্যাকচুয়ালি তোমার ফাই এর ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি তো ম্যাক্সিমাম এর থেকে তো বেশি কিছু হয় না তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত পাই বাই 2 হতে পারবো মানে ম্যাক্সিমাম হতে পারবে ইনফিনিটি হতে পারবো হতে পারতো না হইব কি নোন ভ্যালু তো নোন ভ্যালু মিন্স হোয়াট দ্য অ্যাঙ্গেল শুড বি লেস দ্যান পাই বাই 2 এটা তোমাকে থিওরিটিক্যালি লিখতে দিতে লাগবে the angle should be less than pi by 2 কেন কারণ the value cannot be that is the value of tan inverse the value of tan inverse cannot be how much the value of tan inverse cannot be infinity the value of tan inverse cannot be infinity in such a condition so obviously the value of phi should be less than pi by 2 the value of phi should be less than pi by 2 is it okay or any issue fine do it fast chalo next frequency versus inductive reactance graph frequency versus inductive reactance graph তুমি কি জানো xl is equal to l omega জানো তো ঠিক আছে তাহলে এখানে তুমি কত লিখতে পারো xl is equal to l into omega এর জায়গাতে কত লিখতে পারবো 2 by f then এখান থেকে তুমি কি লিখতে পারো xl is directly proportional to what f যদি b হয় তাহলে what should be the graph xl f the graph should be a straight line okay the graph should be a straight line then next frequency versus capacitive reactance graph it is here frequency versus
ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স গ্রাফ এখানে কি থাকবে ফ্রিকোয়েন্সি ভার্সেস ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স গ্রাফ তাহলে এখানে আমরা কত লিখতে পারি xl is equal to 1 by c ওমেগা জানা আছে না তাহলে এখানে 1 by c ওমেগার জায়গাতে কত লিখতে পারবো 2 pi f তাহলে এখানে দেখো তো সিম্পল ভাবে এই জিনিসটা আমরা পাইতেছি xc is inversely proportional to 1 by f xc is inversely proportional to 1 by f this is xc this one is f তাহলে আমরা কি ধরনের গ্রাফ পাবো এমন ধরনের একটা গ্রাফ পাবো ঠিক আছে so this is the graph between xc and frequency this is the graph between xl and frequency xl and frequency directly proportional so it should be a straight line graph and xc and f is inversely proportional so it should be a rectangular hyperbolic graph তার নাম কি rectangular hyperbolic rectangular hyperbolic graph আচ্ছা এখানে যদি একটা স্ট্রেট লাইন ড্র করো তাহলে সেই স্ট্রেট লাইনের কি থাকবে একটা স্লোপ থাকবে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য স্লোপ অলওয়েজ মনে রাখো যে পার্টটা তুমি কনস্ট্যান্ট হিসেবে ছাইড়াইছো সেটাই সবসময় কি হিসেবে থাকে স্লোপ হিসেবে থাকে যেমন দেখো এখানে 2 পাই কনস্ট্যান্ট কোয়ান্টিটি এলো কি এটা সার্কিটের জন্য কনস্ট্যান্ট এলো তাহলে তোমার এখানে স্লোপের ভ্যালুটা কত আসবে 2 pi L. What is the value of the slope? The value of slope is equal to 2 pi L. Is it okay? কারগার মধ্যে গ্রাফ ড্র করছি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ভার্সেস ফ্রিকোয়েন্সি ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ ইজ ইট ওকে ক্লিয়ার আমি আরেকবার তোমার এখান থেকে জাস্ট একটু রিকল করাই দিতেছি আমরা কি জানি পিওর ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে কারেন্ট লিড করব পাই বাই 2 অ্যাঙ্গেলে আর পিওর ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে ভোল্টেজ লিড করব পাই বাই 2 অ্যাঙ্গেলে ঠিক আছে এই দুটো জিনিস আমাকে মনে রাখতে লাগবে যদি তোমার পিওর সার্কিট হয় then I have to use impedance I have to use reactance the word reactance if I have to take the compound circuit then I have to use what impedance in the place of reactance I have to use the word impedance ঠিক আছে the impedance is normally represented by Z it should be combined with resistor inductor resistor capacitor or resistor inductor capacitor ঠিক আছে এরকম ফরম্যাটে আমরা নরমালি পাই ঠিক কি পাইছ না Z is equal to how can we recall করতেছি আমরা R square plus XL square কোন সার্কিট LR Z is equal to under root R square plus XC square কোন সার্কিট CR Z is equal to XL minus কোন সার্কিট LCR is it okay done fine next one স্যাটারডে তো আমাদের এটা থিওরিটিক্যালি শেষ হয়ে যাবে দেন আমি একটা নিউমেরিক্যাল ক্লাস করাম নিউমেরিক্যাল ক্লাস করাটা মোটামুটি প্রায় কমপ্লিট নিউমেরিক্যাল ক্লাস করতে এখান থেকে প্রচুর করানো হয়েছিল আগে ঠিক আছে তো নিউমেরিক্যাল ক্লাস কমপ্লিট হয়ে যাবে আর আমি আবার বলতেছি আমি কিন্তু ডিউ টাইমের মধ্যে সিলেবাস শেষ করাই দেব তোমরা যদি মনে করো যে না স্যার আমি সিলেবাস জমায় রাখতে পারো পরীক্ষার আগে কাটবা প্রচন্ড কান্দা
আর প্রথম দিকে আমি কয়ে গেছি একদম প্রথম দিন থেকে চ্যাপ্টারটা খুব ইজি, চ্যাপ্টারটা যদি সঙ্গে সঙ্গে করো তাহলে মঙ্গল, যদি চ্যাপ্টারটার সঙ্গে সঙ্গে না করো পেন্ডিং রাখো, ব্যাকলগ সামথিং যা খুশি থাকো, যদি এরকম চালাতে থাকো তাহলে এটার জন্য তোমাকে প্রচন্ড পরিমাণে সাফার করতে লাগবে। কারণ চ্যাপ্টারটা দেখতে যতটা ইজি লাগে চ্যাপ্টারটা অতটা ইজি না, এখানে বহুত কিছু জিনিস আছে, ট্রিকিনেস আছে এটার মধ্যে, যেগুলো তারা তোমাকে থিওরিটিক্যালি কনসেপচুয়াল কোশ্চেন্স বেশি দেয়, স্টেটমেন্ট বেশি দেয় কোশ্চেন্স আজকাল, এরকম ধরনের কোশ্চেন্স সেট করতে পারে। কিছু কিছু চ্যাপ্টার আছে ইজি, কিছু কিছু চ্যাপ্টার আছে কঠিন, যেমন কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তুমি পরে করো সমস্যা নেই, কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি পরে করো পারতে না করতে, ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট পরে করো পারতে না, ম্যাগনেট যেটি 4 নাম্বার চ্যাপ্টার যেটা আছে এটা পরে করো হই পসিবিলিটি আছে হইব, কারণ এটার মধ্যে তো কিছুই নাই, হাতে গোনা 5-6টা ডেরিভেশনস করো, এইগুলোর থেকে যা সলিউশন হবে সেটা আমাকে মনে রাখতে লাগবে, এটা হয়ে যাবে, এটা এত বেশি সমস্যা করে না। দেন এরপরের যে চ্যাপ্টারটা আছে, এরপরের দেখি আমরা এখন যেটা ধরুন ম্যাগনেটিজম এন্ড ম্যাটার, এটাও সাম এক্সটেন্ট চলে। প্রথম আছে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা বড় ঝামেলার চ্যাপ্টার, এটার মধ্যে প্যাচ বেশি লাগে, যেমন ভাবে এটার মধ্যে প্যাচ বেশি লাগে। এখন যারা করতেছো তারা সমস্যা হতো না, যারা এখন জমায় রাখছো তারা যখন পরে করবা তখন রিয়েলাইজ করবা যে স্যার অ্যাকচুয়ালি ঠিক হয়েছিল। নেক্সট, আচ্ছা আমরা বারবার বলে রাখি এখান থেকে কিন্তু থিওরিটিক্যাল एग्जाम 8 তারিখ নেওয়া হবে, অলরেডি তোমাদের কাছে সিলেবাস ডেট শিট আইও করছেন, ঠিক আছে, 8 আগস্ট পরীক্ষা নেওয়া হবে, 8 আগস্টে পরীক্ষা হবে, 8 আগস্টের পর মোস্ট প্রবাবলি 11th আর 12th আগস্টের দিকে তোমাদের এমসিকিউ টেস্ট দেওয়া হয়েছে, যেদিন দেওয়া হয়েছে ঠিক এদিনই এমসিকিউ টেস্ট ছিল, আমার ঠিক মনে নেই 11th আর 12th এর দিকে দেওয়া হয়েছে, তো বি প্রিপেয়ার ফর দ্যাট। 8 আগস্ট মিন্স আজকে ধরতে পারো 30 তারিখ, মানে অলমোস্ট আর কতদিন আছে, 8 দিন আছে, ঠিক আছে, আর 8 আগস্ট প্রত্যেকের কম্পালসরি পরীক্ষা দেওয়া লাগবে, যারা যারা থিওরিটিক্যাল টেস্ট সিরিজ আছে। নাও write down one question, derive the expression of average power, derive the expression of average power, এখান থেকে খুব ছোট ছোট ডেরিভেশনস আমরা করাবো, তো ফার্স্টলি ট্রাই করো, খুব ফার্স্ট যেমন এটা derive the expression of average power associated with a resistor, derive the expression of average power associated with a resistor, এখানে দেখো we consider a pure resistive circuit, we consider a pure resistive AC circuit, we consider a pure resistive AC circuit containing a resistance capital R, containing a resistance capital R and a voltage V is equal to V naught sin omega t, নিচে না দেখো therefore আমরা কি জানি রেজিস্টিভ সার্কিটের মধ্যে কারেন্ট আর ভোল্টেজ কি থাকে, সেম ফেজে থাকে, তাহলে নিচে না দেখো therefore current in that circuit, therefore current in that circuit I is equal to I naught sin omega t, নিচে না দেখো therefore the work done, therefore the work done in small time dt, therefore the work done in small time dt will be, work done formula ki thake power into time, work done in small time dt will be comma dw is equal to in time small dt will be comma dw is equal to p dt, dw is equal to p dt, p is equal to power, তো এখানে আমরা কত লিখতে পারি vi into dt, এখানে লেখা আছে তো p means power, তাহলে p is equal to আমরা কত জানি vi মনে আছে না, ক্লাস 10 স্ট্যান্ডার্ড দিয়ে করেছি, p is equal to what vi dt, বসায় দাও v naught sin omega t I naught sin omega t dt, তো এখানে কত পাইছো v naught I naught
sin স্কয়ার ওমেগা টি dt আমরা কি জানি যেহেতু dw আছে dt আছে মানে কি করব ইন্টিগ্রেশন করব আর ইন্টিগ্রেশনে কোন সময় ট্রিগোনোমেট্রিক ফাংশনের কি করা যেত না হাইয়ার অর্ডার মানে হাইয়ার পাওয়ারে করা যেত না মানে স্কয়ার কিউব এগুলো করা যেত না ডেরিভেটিভস ইন্টিগ্রেশন করা যেত ডেরিভেটিভস করা যেত ইন্টিগ্রেশন কি করা যেত না পসিবল না যদি পসিবল না হয় তাহলে আমরা এখানে কি করব একটা ট্রিক অ্যাপ্লাই করি v0 into i0 by 2 2 একটা নিছি তাহলে এখানে আমরা কি নিতেছি একটা 2 নিয়ে নিতেছি কার এক্সপ্রেশন dw এক্সপ্রেশন আছে ইজ ইট ওকে দেন এখানে করতেছি আমরা dw is equal to v0 i0 by 2 2 sin square omega t আমরা কত লিখতে পারি 1 minus cos 2 omega t dt ঠিক আছে নিচে লিখো therefore the average power dissipated per cycle in the resistor therefore the average power dissipated per cycle in the resistor will be therefore the average power dissipated in the therefore the average power dissipated per cycle in the resistor will be average power is equal to what net work done by total time is equal to 1 by total time अच्छा कंप्लीट साइकिल এর জন্য টেম্পারেচার ভ্যালু কত হয় 0 to capital T कंप्लीट साइकिल এর জন্য টোটাল টেম্পারেচার ভ্যালু কত আইবো 0 to capital T আইবো তো 0 to capital T v0 i0 by 2 1 minus cos 2 omega t dt okay is equal to 1 by t v0 i0 by 2 বাইরে এসে তো ভিতরে ইন্টিগ্রেট করো ভিতরে ইন্টিগ্রেট করলে কত থাকবো dt থাকবো ইন্টিগ্রেশনের লিমিট কত হবে 0 to t মাইনাস ইন্টিগ্রেশনের লিমিট কত হবে 0 to ক্যাপিটাল T ঠিক আছে তো পর্যন্ত is equal to 1 by time period v0 i0 by 2 এখানে t রে যদি ইন্টিগ্রেট করে দিলে কত হয় t আইবো 0 to capital T minus cos রে যদি ইন্টিগ্রেট করে দিলে কত আইতাছে sin আই ঠিক আছে cos রে ইন্টিগ্রেট করলে কত আইবো শুধু sin আইবো sin 2 omega t divided by কত থাকবো 2 omega লিমিট কত থাকবে 0 to capital T 5 এখানে আমি যদি এরকম ভাবে লিখি তাহলে দেখো তো কোনো সমস্যা আছে নাকি v0 by √2 i0 by √2 মানে 2 রে আমি ভাঙিয়ে দিছি √2 ফরম্যাটে এখানে যদি তুমি আপার লিমিটে বসাও তাহলে কত পাবে t -0 মাইনাস 1 by 2 ওমেগা এখানে যখন তুমি বসাইতে যাইবা দেখো তো তখন কি পাইতেছো sin 2 ওমেগার ভ্যালু কত আছে 2 পাই বাই ক্যাপিটাল T সঙ্গে আপার লিমিট কত আছে t মাইনাস কত আইবো sin 0 কত 0 না sin দেখো এখানে আমি 2 ওমেগা বের করে নিয়ে আইছি স্মল t এর জায়গাতে আপার লিমিট বসিয়ে দিছি ক্যাপিটাল T আর ওমেগারে ভাঙছো t 2 পাই বাই T মাইনাস এখানে t যদি তোমার 0 করো 0 কে মাল্টিপ্লাই করো তাহলে কত আইবে অ্যাকচুয়ালি 0 sin 0 কত 0 একবারে লিখে রাখছি আমি ঠিক আছে তাহলে এখান থেকে কত হইতাছে 1 বাই টাইম পিরিয়ড
তাহলে এটা আমি ইচ্ছা করলে VRMS কই, এটা ইচ্ছা করলে আমি IRMS করতেছি। এবার এখানে দেখো তো ভিতরে কত আইতাছে T মাইনাস, ওকে এখানে দেখো TT কাটাকাটি যাবো, থাকতেছে কত sin 4 পাই, sin 4 পাই মানে কত sin 0, sin 4 পাই মানে কত sin 0, তো দরকার নাই জিনিসটা, তাহলে মাইনাস কত আইবো 0, তাহলে এখান থেকে আলটিমেট এক্সপ্রেশনে তুমি কি পাইতাছো, P average is equal to 1 by time period VRMS IRMS into T, TT cancel, then what will be the expression, P average is equal to VRMS IRMS, is it okay? ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা নাও therefore in the case of pure resistive circuit, therefore in the case of pure resistive circuit therefore in the case of pure resistive circuit the value of P average, therefore in the case of pure resistive circuit the value of P average is equal to VRMS into IRMS, VRMS আর IRMS এর প্রোডাক্ট হিসেবে তাকে আমি নিতেছি পারে P average যেটা আছে সেই P average, দেখো তো ভালো করে ঠিক আছে নি, এখানে কিছুই না, ওই আগের যে আমরা কোশ্চেনস গুলো করছিলাম এভারেজ ভ্যালু RMS ভ্যালু যেরকম ভাবে পিওরলি ইন্টিগ্রেশন বেস ছিল, এখানেও কি আছে পিওরলি ইন্টিগ্রেশন বেস, এগুলো খুব ইজি, জাস্ট এক দুবার শুধুমাত্র ভালো করে প্র্যাকটিস করতে লাগবে, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, তোমাদের যে লেকচার ভিডিওগুলো থাকে এগুলো মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট 30 মিনিট এরকম ধরনের থাকে, তো এগুলো কি এরকম ভাবে দিতাম নাকি এগুলো ছোট ছোট সাব টপিক হিসেবে ডিভাইড করা যেত, যেমন ধরো আজকের কথা যদি ভাবি, যেমন এলসিআর সার্কিট করছি, তাহলে নেক্সট ক্লাস থেকে বরং যেমন এলসিআর সার্কিট ধরো কথার কথা 40 মিনিট গেল, তাহলে 40 মিনিটে শুধু এলসিআর সার্কিট থাকলো, এরপরটার মধ্যে ধরো তোমার পাওয়ার সার্কিট আছে, যেমন এখান থেকে আমরা দেখো কি বাইর করতেছি, অ্যাকচুয়ালি পাওয়ারই তো বাইর করতেছি, তো এই পাওয়ার কার কার লেগে বাইর করব, যেহেতু তুমি দেখছো অলরেডি রেজিস্টরের জন্য বাইর করছি, তাহলে সিমিলারলি আমি কার জন্য বাইর করব, ইন্ডাকটিভ সার্কিটের জন্য বাইর করব, ক্যাপাসিটিভ সার্কিটের জন্য বাইর করব, তো এখানে আমরা পাইতেছি কি দ্যাট ইজ দ্য ক্যালকুলেশন অফ পাওয়ার অফ এনি সার্কিট, এরকম ভাবে যদি তোমরা চাও তাহলে আমি নেক্সট টাইম থেকে পার্ট করে দিতে পারি, তাহলে ভিডিওগুলো মানে নাম্বার অফ কোয়ান্টিটি বেশি হবে, টাইম ডিউরেশন কম যাবে, 30 মিনিটস 45 মিনিটস এরকম ভাবে আসবে, চাও কি এরকম ধরনের নাকি একসঙ্গে থাকবে না, সেম হলো তবু একটা থাকে না একটা সাইকোলজিক্যাল এফেক্ট, যে ভিডিওটা তোমার 40 মিনিট একটা জিনিস সেটা ভিডিওটা এরকম ধরনের থাকে, অনেক সময় দুইটা জিনিসের প্রবলেম হয়, এক নম্বর প্রবলেম হচ্ছে ধরো আমার এলসিএস সার্কিটের মধ্যে সমস্যা নাই কিন্তু আমার পাওয়ার সার্কিটের মধ্যে প্রবলেম হচ্ছে, তাহলে আমি ওই ভিডিওটা টেকনা দেখতে চাই আমার বাইর করতে লাগবে, এটা একটা ইস্যু হতে পারে, আর সেকেন্ড ইস্যু হতে পারে যেটা লেকচারটা কতক্ষণ 1 ঘন্টা 40 মিনিট দূর যাবেন, বিরক্ত লাগে, কোন সময় দেখো কালকা দেখো মাঝকে দেখো, পিছনে থাকে এই জিনিসগুলো, ছোট হলে ধরো 30 মিনিট আছে, ঠিক আছে 30 মিনিট তখন দেখতে হবে, তো এই জিনিসটা থাকতে পারে, তো তোমরা ডিসাইড করো, তোমরা যেটা ডিসাইড করবে আমি এটাই ফলো করব। নেক্সট হেডলাইন তো derive the expression of average power, derive the expression of average power associated with an inductor, derive the expression of average power associated with an inductor, derive the expression of average power associated with an inductor. We consider again what lecture almost same rakho, we consider a pure inductive circuit, we consider a pure inductive circuit having inductance L, having inductance L with an AC voltage, having inductance L with an AC voltage V is equal to V naught sin omega t. नीचे लाइन देखो, we know that in the case of pure inductor circuit, we know that the case of pure
inductive circuit current, in the case of pure inductive circuit, current lags by a phase angle, current lags by a phase angle pi by 2. Current lags by a phase angle pi by 2. That is I equals to I naught sin omega t minus pi by 2. I is equal to I naught sin omega t minus pi by 2. ইচ্ছা করলে এটা তুমি এরকম ভাবে লিখতে পারো, মাইনাসটা বাইরে করে নিয়ে I naught sin pi by 2 minus omega t। লেখো না লেখো তেমন কোনো রকম কোনো সমস্যা, আচ্ছা ঠিক আছে, তবু আমরা এখানে কোনো প্রবলেম নাই। মাইনাস I naught এখানে আমরা কিরকম ভাবে লিখতে পারি আবার, ও ঠিক আছে বুঝছি, কারণ এখানে যদি আমরা এটা না শিফট করাই তাহলে প্রবলেম হয়ে যাবে, sin cos না হলে মিলাতে পারতাম না, sin c minus sin d কে কমপ্লিকেটেড হয়ে যাবে। তো বেটার অপশন কি আমরা এখানে cos এ শিফট করাই দিতেছি। ঠিক আছে, আপ টু দিস মাচ ওকে ফাইন ক্লিয়ার নাইস। নিচে না লেখো work done during the small time dt is work done during the small time dt is dw is equal to p dt. Work done during the small time dt is dw is equal to p dt. p এর মধ্যে তুমি কি জানো, v into i dt আগের মতই হুবহু ছাপা, ঠিক আছে, v into i, v এর মধ্যে কত লিখবা, v naught sin omega t, আর i এর মধ্যে কত আছে একবারে সামনে দিয়ে দিই মাইনাসটা, i naught cos omega t। একটা কাজ করো, মাইনাস v naught i naught by 2 নিয়ে নিতে পারি, এখানে আমরা কত লিখতেছি 2 sin omega t cos omega t। কার এক্সপ্রেশন আছে, dw এর এক্সপ্রেশন আছে, is it okay fine। নিচে টেনে রাখো মাইনাস আচ্ছা 2 sin θ cos θ মানে কত হয় sin 2 θ, মনে আছে, তাহলে এখানে আমরা কত লিখতে পারি sin 2 omega t dt। ক্লিয়ার, কিসের জন্য আমরা লিখছি এটা মনে রাখো, 2 sin θ cos θ is equal to sin 2 θ। 2 sin θ cos θ is equal to how much, sin 2 θ। Up to this much is okay or any issue, confirm। So niche like the average power dissipated per cycle, the average power dissipated per cycle in the circuit is, the average power dissipated per cycle in the circuit is, তাহলে আগের মধ্যে থাকবে না, ওয়ার্ডের নিতে ভ্যালু থাকবে w by t, তাহলে is equal to 1 by t টাইম পিরিয়ডের ভ্যালু কত হবে 0 টু ক্যাপিটাল t, কারে করবা এই dw এর তো করবা না, তো dw এর ভ্যালুর মধ্যে কত আছে মাইনাস v naught i naught by 2 sin 2 omega t সাথে কত হবে dt 1 by 2 minus v naught by root 2 i naught by root 2 constant part বাইরে করে নিয়ে আই পড়ছি, দেন ইন্টিগ্রেশন এর মধ্যে কত থাকতেছে 0 to capital T sin 2 omega t dt।
Up to this much it is okay. Minus 1 by T VRMS IRMS লেখা যায় না sin t ইন্টিগ্রেট করলে কত পাইবা minus cos 2 omega t divided by 2 omega লিমিট কত আইলো 0 to capital T দেখো মাইনাস 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 এর কত প্লাস সিম্পল ম্যাথমেটিক্স আর অন্য কিছুই না VRMS IRMS যাদের ম্যাথ নাই তাদের জন্য একটু সমস্যা থাকবে এই চ্যাপ্টারে যাদের ম্যাথ নাই তো যাদের ম্যাথ নাই তারা দুই তিনবার কোশ্চেনস গুলো সলভ করতে লাগবে cos এর ভ্যালু বসাই দাও cos 2 ওমেগা এর জায়গাতে কত আইবো 2 পাই বাই ক্যাপিটাল T ইনটু T মাইনাস cos কত আইবো 0 1 by T VRMS IRMS 1 by 2 omega 2 gets cancelled cos 4 pi cos 4 pi মানে কত cos 0 cos 4 pi মানে কত cos 0 minus cos 0 so what is the final value P average is equal to কারণ cos 0 তো ক্যান্সেল হবে তো ক্যান্সেল হলে কত থাকবে 0 into something is equal to how much 0 এখানে লেখো P average is equal to how much 0 নিচে লাইনে লেখো thus the average power dissipated in the pure inductive circuit is equals to thus the average power dissipated in the pure inductive circuit is equal to 0 thus the average power dissipated in the pure inductive circuit is equal to how much 0 নিচে লাইনে লেখো that is আচ্ছা পাওয়ার যদি 0 হয় পাওয়ারের ইউনিট কি থাকে ওয়াট এখানে ওয়াটের ভ্যালু কত আসবে 0 নেই সো এখানে লেখো therefore in the case of pure resistor in the case of pure inductive circuit we will get wattless current কেন wattless current বলতে পারছি কারণ the power dissipation in this circuit is equal to how much 0 dissipation বলতে পাওয়ার কতটুকু জেনারেট হইতেছে এই সার্কিটের মধ্যে কোনো পাওয়ার জেনারেট হইতেছে না যেহেতু এখানে পাওয়ার জেনারেশন হচ্ছে না পাওয়ার ডিসিপেশন হচ্ছে না সো ইট মিন্স নট the current is powerless that is this is known as wattless current is it okay তো কার ক্ষেত্রে wattless current পাইছো pure inductive circuit এর ক্ষেত্রে next headline তো derive the expression of dissipation of power so derive the expression of average value of power in a pure capacitive circuit derive the expression of average value of power in a pure capacitive circuit derive the expression of average value of power in a pure capacitive circuit তাহলে প্রথম যে লাইনটা লিখছো হুবহু সেম টু সেম কপি পেস্ট করো we consider a pure capacitive circuit having capacitance C ঠিক আছে in an alternating AC circuit with voltage V is equal to V0 যেরকম ভাবে আছে এরকম ভাবে ফার্স্ট লাইনটা তাড়াতাড়ি ছাপো জাস্ট ইন্ডাক্টেন্স এর জায়গায় ক্যাপাসিট্যান্স মেনশন করে দিও L এর জায়গায় C মেনশন করে দিও জাস্ট ছাপো তাড়াতাড়ি
up to this much এতটুকু পর্যন্ত ছাপো ফার্স্ট যা থিওরি আছে খাতার থেকে পড়া থিওরি ছাপো শুধুমাত্র এখানে ইন্ডাকটেন্সের জায়গায় ক্যাপাসিটেন্স দেয়া দিও ঠিক আছে ফাইন লেখা হয়েছে তুমি পর্যন্ত ছাপা হয়েছে ভোল্টেজ অবধি নিচে লাইনে লেখো we know that in a pure inductor we know that in a pure capacitive circuit we know that in a pure capacitive circuit we know that in a pure capacitive circuit current leads we know that in a pure capacitive circuit current leads by a phase angle how much pi by 2 therefore I is equal to কত হবে এখানে প্লাস হয়ে যাবে জাস্ট ওকে যদি প্লাস হয়ে যায় তাহলে এখান থেকে ফাইনাল এক্সপ্রেশন কি আসবে I naught cos omega t পুরো সেম টু সেম থাকবে ঠিক আছে নিচের লাইনটা যেরকম লেখছো এটা লেখার পর এখানে শুধু মাইনাস I naught cos omega t ছিল এখানে কত আসবে I naught cos omega t আসবে ইজ ইট ওকে ঠিক আছে তারপরের লাইনে লেখো পাওয়ারের কথাটা যেরকম ভাবে আমরা লিখছিলাম dw দিয়ে সেটা pdt খুব বহুত ছোট এখানে কি থাকবো জাস্ট প্লাস এখানে কি আসবে প্লাস বাকি তো সব সেম টু সেম থাকবে সেখানে কি আছে প্লাস আছে এখানে কত আসবে প্লাস আসবে এখানে কত থাকবে প্লাস থাকবে প্লাস এখানে প্লাস বাট এখানে এবার কি আসবে মাইনাস আসবে তো করবা অ্যাকচুয়ালি সাইন রে সেমই তো থাকবে একটা সাইনে আছে একটা কস আছে এখানে কি ছিল মাইনাস ছিল এখানে কত আসবে প্লাস আসবে শুধু এতটুকুই চেঞ্জ পিঙ্ক কালার গুলো দেখে দেখে ঠিক করো দেন এখানে কত থাকবে এটা মাইনাস থাকবে এখানে একটা মাইনাস থাকবে বাট আলটিমেট आंसर কত আসবে 0 আসবে ওকে তাড়াতাড়ি ছাপো আচ্ছা এখানে মাইনাস করতে গেছে স্যার এখানে যে মাইনাস এই মাইনাসটা নিয়ে আমরা কি করছি সামনে নিয়ে আয় করছি এখানে মাইনাসটা নিয়ে আমরা সামনে নিয়ে আয় করছি দ্যাটস ইট বাস আর অন্য কিছু বলতে কিছুই করছি না আমরা এখানে ছাপো তাড়াতাড়ি ফার্স্ট জাস্ট পিঙ্ক কালার গুলো চেঞ্জেস হইতাছে
ওকে ওভার ঠিক আছে নিচে আরেকটা কোশ্চেন দেখো derive the expression of energy derive the expression of energy stored in a capacitor derive the expression of energy stored in a capacitor like we consider a capacitor of capacitance শোনো ক্যাপাসিটরে কিন্তু আমরা কন্ডেন্সারও বলে থাকি ঠিক আছে we consider a capacitor of capacitance capital C we consider a capacitor of capacitance capital C full stop নিচে লেখো we consider the displacement of charge q we consider the displacement of charge q from one plate to another sets from one plate মানে একটা প্লেট থেকে আরেকটা প্লেটে যেতেছে the charge displaced from one plate to another sets up a potential difference V from one plate to another sets up মানে একটা থেকে আরেকটা প্লেটে যাওয়ার ফলে যে পটেনশিয়ালটা ডেভেলপ হতেছে আর কি ঠিক আছে চার্জেস কি হতেছে ক্যাপাসিটরের মধ্যে একটা প্লেট আরেকটা প্লেট থাকতেছে না তো একটা প্লেট থেকে চার্জেস কই যাবে আরেকটা প্লেটে যেতেছে তো গেলে পরে কি অবভিয়াসলি পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট হবে তো এটাই হতেছে sets up a potential difference V between the plates then we can write V is equal to Q by C niche rana dekho now we consider a small additional charge dq now we consider a small additional charge dq be displaced from now we consider a small additional charge dq be displaced from one plate to another full stop thus the burden is one plate to another full stop thus the burden is V dq thus the burden is V dq in the place of V I can write Q by C dq Q by C just কিছুই করছি না আমি V এর জায়গাতে বসায় দিছি Q by C dq নিচে না লিখো therefore the total charge so therefore the work done in displacing a charge q therefore the work done in displacing a charge q from one plate to another plate dw is equal to integration of w is equal to q by c into কত থাকবো dq থাকবো 0 to ধরো q ধরলাম টোটাল চার্জ q গেছে ঠিক আছে তাহলে এখানে আমরা কত লিখতে পারতেছি ডিসপ্লেসিং এর চার্জ q দিছো না ওটা ক্যাপিটাল q দিও কিন্তু কারণ আপার লিমিট q দিছো তাহলে ডিসপ্লেসিং এর চার্জ ক্যাপিটাল q মাত্র লাস্ট লাইনটা যেটা লিখছো লাস্ট লাইনের মধ্যে
ডিসপ্লেসিং এ চার্জ ক্যাপিটাল কিউ, এখানে ক্যাপিটাল কিউ দিও, যদি তুমি আপার লিমিট ক্যাপিটাল কিউ দাও, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/c বাইরে আয় করব, কনস্ট্যান্ট কত থাকবো কিউ, কনস্ট্যান্ট তো বাইরে আয় করছে কিউ ডি কিউ, তো কত আছে 0 টু কিউ, এখানে কত পাইতেছি আমরা w ইজ ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন যদি করো কিউ, তাহলে এখানে কত আইবো q স্কয়ার বাই 2, লিমিট কত আছে 0 টু ক্যাপিটাল কিউ 1/2c, এখানে আপার লিমিট কত আছে q স্কয়ার মাইনাস 0, that is q স্কয়ার বাই 2c, অথবা w is equal to half q by c into q লেখা যায়নি, ঠিক আছে, is equal to half, মনে করে দেখো তো q by c মানে एक्चुअली কি ছিল v ছিল না, তাহলে is equal to কত লেখা যায় w is equal to half qv লেখা যায়, তো w is equal to half qv, তাহলে কয়টা এক্সপ্রেশন পাইছো, এটা একটা এক্সপ্রেশন পাইছো, এটা একটা এক্সপ্রেশন পাইছো, আর একটা এক্সপ্রেশন দিয়ে দিতেছে হাফ, কিউর জায়গাতে আমরা কত লিখতে পারি, কিউর জায়গাতে কত লিখতে পারি আমরা, তো জানলা লাগাও, কিউর জায়গাতে আমরা কত লিখতে পারি এখানে cv, ঠিক আছে, তাহলে এখানে q স্কয়ারের জায়গাতে কত লিখতে পারি c স্কয়ার v স্কয়ার ডিভাইডেড বাই কত আছে c আছে, q স্কয়ার v স্কয়ার সরি c স্কয়ার v স্কয়ার বাই c আছে, আচ্ছা এখানে c c কাটাকাটি যাবে, তাহলে কত পাইতেছি আমরা ফাইনালি হাফ c v স্কয়ার, দিস ইজ অ্যানাদার ওয়ান, ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি পাইছি w is equal to এটা একটা, w is equal to এটা একটা, and w is equal to এটা একটা, এই যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস কিন্তু আমাদের কি লাগবে এক্সপ্রেশনের মধ্যে দরকার লাগবে, তাহলে what should be the expression of what, and w is equal to how much, half c v square is one expression, half qv is another expression, half q square by c, that one is the another expression, that is this burden will be stored in it, niche line likho, this burden or energy, burden mane to energy na, this burden or energy, okay shudhu burden and energy to ekhono komo, sorry, this burden will be stored in it, this burden will be stored in it as a form of potential energy, this burden will be stored in it as a form of potential energy, this burden will be stored in it as a form of potential energy, is it okay, clear, write the next derivation, chapter first, আরো দুই তিনটা আছে, বাট আজকে এখন যেটা করাবো এটাই লাস্ট, এটার পরে মোটামুটি ধরে রাখো আরো দুই তিনটা আছে, এর মধ্যে একটা একদম ছোট ক্লাসের দ্যাট ইজ জেনারেটর, মোটর আর জেনারেটর ক্লাস 10 স্ট্যান্ডার্ড থেকে পাই গেছো, এসি মোটর ডিসি মোটর, তো এইগুলোরই ফাংশন আছে, আমি একবার একটু এক্সপ্লেইন করে দেব, দেখে নিও এগুলো, আর ট্রান্সফরমার আছে, আর তার সাথে আছে রেজোনেন্ট সার্কিটের মধ্যে একটা বিরাট বড় কোশ্চেন আমরা স্কিপ করে আইছি, ওটা করামো, ওটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, আসি করাইছেন একটি কারণে স্কিপ করাইলে মাথায় ঢুকবে না, তো কোয়ালিটি ফ্যাক্টর গ্রাফ ড্র করতে লাগবে, ওইখান থেকে কোয়ালিটি ফ্যাক্টর ব্যান্ড ওয়েট এই সমস্ত ভ্যালুগুলো আমরা বের করব, কিউ ভ্যালু আছে এগুলো আমরা বের করব, এগুলো ডেরিভেশন আছে, এগুলো ডেরিভেশন লাগবে, এটার বডি ওটা বেশি লাগবে না, ওটা ধরো না দুইটা ক্লাসেস লাগবে জাস্ট, কারণ ওইগুলো ওই ডিসি মোটর যেরকম ধরনের আছে ওইগুলোর সাথে এখানে ঢুকবে, দ্যাট ইজ ওইখানে আছে কি সেটা কারেন্ট সেন্সিটিভিটি, ভোল্টেজ সেন্সিটিভিটি, দ্যাট ইজ
সেনসিটিভ গ্যালভানোমিটার যেগুলো আছে ওইগুলো তোমার থাকবে। এটা ওই মোটরটার সাথে একবারে ঢুকাবো, তখনই জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই কারণে এটা হোল্ডে রাখছি। আর বাকি এমনিতে তো কিছু কোশ্চেনস মতো নাই, এমনিতে নাকি আছে। আমার যদি মনে আছে ওইখানে সলিনয়েড আর টরয়েডের থেকে এক দুইটা আরো নিউমেরিক্যালস মানে আরো এক দুইটা প্রুফ আছে এক্সট্রা, ওইগুলো ক্রিটিক্যাল টাইপের প্রুফ, ওইগুলো আমি করায় দেব। আরো এক দুইটা এমনিতে করানো হয়েছে, বাট আরো একটা আছে এক্সট্রা। নাও রাইট টু দ্য লাস্ট ওয়ান, derive the expression of energy stored, derive the expression of energy stored in an inductor, derive the expression of energy stored in an inductor। এখানে রাখো, এটা থিওরি লিখে রাখো। হ্যাঁ, এই থিওরিটা যদি দরকার লাগে ইউজ করো, যদি দরকার না লাগে ইউজ করো না। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো থিওরিটা। এটা ফার্স্টে লিখো, when an inductor is connected to a source of EMF, when an inductor is connected to a source of EMF, comma, the current starts growing through it, the current starts growing through it, full stop, an induced EMF is set up, an induced EMF is set up in the inductor which opposes the growth of current, which opposes the growth of current through it, full stop. The external source has to expand energy, the external source has to expand energy in building up the current, through the inductor against the induced EMF, through the inductor against the induced EMF, full stop. This energy is stored in the inductor as magnetic field energy. This energy is stored in the inductor as magnetic field energy. এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। এবারে এখানে নেক্সট প্যারাগ্রাফ দিয়ে লেখো, let I be the current through the inductor L, let I be the current through the inductor L at any instant time t, full stop. The current rises at the rate at any instant time t, full stop. The current rises at the rate di by dt, full stop. So the induced EMF is di by dt, so the induced EMF is E is equal to minus L into di by dt। এটা আপাতত মাইনে নাও, এটা एक्चुअली আমরা আগেও কইছি, এটা एक्चुअली আমরা পাই 6 নাম্বার চ্যাপ্টার থেকে, ইনডিউসড ইএমএফ যেটা আছে এখান থেকে, ঠিক আছে, সেলফ ইন্ডাকটেন্স পোরশন থেকে এটা আই। তো এটা 6 নাম্বার চ্যাপ্টারের পার্ট, আপাতত একটু হোল্ড করে রাখো, আমি আবার এক্সপ্লেইন করে দেব যখন চ্যাপ্টারটা আসবে, তখন ক্লিয়ারলি বুঝবা, তখন কোনো ডাউট থাকবে না। আপাতত এটা মাইনে নাও শুধুমাত্র। নিচে না লেখো, therefore the word done against the induced EMF, therefore the word done against the induced EMF in small time dt is power is equal to
p dt minus is equal to ei dt ঠিক আছে এখানে মনে রাখবেন ইনডিউসড পাওয়ার যেহেতু হইতেছে তো নরমালি ওয়ার্ক ডান কি হয় পজিটিভ হয় ফ্লোয়িং কারেন্টের জন্য ওয়ার্ক ডান পজিটিভ হবে ইনডিউসড কারেন্ট কোন দিকে থাকবে অপোজিট ডাইরেকশনে থাকবে এই জিনিসটাই বুঝতে লাগবে পরে গিয়ে আসে তো তোমাদেরই কিছুই না এই এক্সপ্রেশনটা মনে রাখতে লাগবে আর এখানের এই যে এক্সপ্রেশনটা আছে এটা মনে রাখতে লাগবে নরমালি আমরা কি লিখি vi dt লিখি এখানে vi এর জায়গাতে কত লিখতেছে মাইনাস vi লিখতেছে মাইনাস থেকে আমরা আইছি ইনডিউসড ইএমএফ এটা কেন এটা পরে বুঝাবো চ্যাপ্টার নাম্বার 6 এ আপাতত মাইনা না ঠিক আছে কইও না যে স্যার কর্তৃক আইছে এটা জাস্ট এখন কইলে আমি বুঝাতে পারতাম না প্রপারলি এখন শুধু আপনাকে মনে রাখবেন ইনডিউসড মানে যেদিকে তুমি কারেন্ট পাঠাবে ইনডিউস কোন দিকে হইব তার অপোজিটে হইব ওই রিজনের জন্য কি থাকে মাইনাস যেদিকে কারেন্ট পাঠাইতেছো তার অপোজিটে কি আইব ইনডিউস তো কারেন্টের ডাইরেকশন কি থাকতেছে একটা আটার অপোজিটে ডিউ টু দ্যাট রিজন ইট ইজ মাইনাস এবার এখানে ই এর এক্সপ্রেশন বসায় দাও তাহলে কত হবে মাইনাস l di by dt I dt তাহলে dt dt ক্যান্সেল যে পড়ে একটা কাজ করে ক্যাপিটালাইজ রাখো তাহলে l dt dt ক্যান্সেল I dt থাকতেছে কার ভ্যালু পাওয়ারের ভ্যালু সরি ওয়াটের ভ্যালু ঠিক আছে নিচে লেখো therefore the total work done in building up the current মানে কারেন্টের ভ্যালুটা কি করতেছে ধীরে ধীরে বাড়াইতেছে ইনডিউস করতেছে ইনক্রিজ করতেছে therefore তো কারেন্টের ভ্যালু 0 তে কই যাবে পিকে যাইবো তো ইনিশিয়াল ভ্যালু কত 0 বিল্ডিং আপ এক্সট্রিম মিন্স হাউ মাচ i নট তাহলে আমার এখানে কারেন্ট ইন্টিগ্রেট করতে পারো দেখি আমি dt তে বাদ যাইতেছে সরি তাহলে কারেন্ট ইন্টিগ্রেট করতে পারবা dt বাদ dt বাদ থাকতেছে কি di শুধু থাকতেছে তাহলে কারেন্ট ইন্টিগ্রেট করবা di রে ইন্টিগ্রেট করবা তাহলে এখানে তোমার টোটাল পাওয়ার কত আসবে ইন্টিগ্রেট যদি করো তাহলে তোমার এখানে ইন্টিগ্রেশনের লিমিট কত থাকবে 0 টু i নট l i রে তোমার ইন্টিগ্রেট করলে কত আসবে i স্কয়ার বাই 2 0 to I naught half L I naught square minus 0 square is equal to half L I naught square W is equal to half L I naught square ঠিক আছে লেখা আছে এতটুকু পর্যন্ত নিচে লেখো this is the amount of work done stored in it as a form of energy. This is the amount of work done stored in it as a form of energy. Therefore, energy U is equal to half Li naught square. Up to this much it is okay? কোনো প্রবলেম ঠিক আছে দেখা নিও যদি সমস্যা থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করো ওকে ও সরি থ্যাংক ইউ এখানে dt হতো না এটা অ্যাকচুয়ালি di হতো থ্যাংক ইউ এটা di হবে এটা dt করে নাও যদি ভুল বসতে কেউ di কি লেখা থাকবে তাহলে ঠিক করো এটা dt হবে এখানে এক্সট্রিমলি সরি কোনো ডাউট আছে কারণ ওকে ফাইন থ্যাংক ইউ